নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। বাজে এখন সকালে 6:30। সবাই তো জানেন বৃহস্পতিবারে শুনুর পড়া থাকে, আজকেও পড়া আছে। আর যেহেতু ওদের সার নেই, ওই জন্য আজকে ক্লাসটা অনলাইন হবে। গিয়ে শুনু দিকে সব রেডি করছে। এখন আমার ফোনটা নেবে 9টা পর্যন্ত, এখন ওর কাছেই থাকবে ফোনটা। অনলাইন ক্লাস হবে যেহেতু। খুব ভোরবেলায় আজকে উঠে পড়ে সমস্ত কাজ কমপ্লিট, চান হয়ে ভগবানকে সেবা দেওয়া হয়ে গেল। আজকে আবার শুনুর 10টা থেকে একটা আঁকা কম্পিটিশন আছে, তাকে নিয়ে যেতে হবে। আমি বলেছি আজকে যেহেতু ওদের তো অনলাইনে পরীক্ষা হবে, আমি বলছি স্যারকে বলে দিবি যে 9টার মধ্যে ছুটি দিয়ে দিতে। বলছে মা পরীক্ষা হবে 9টার মধ্যেই ছুটি হয়ে যাবে, কারণ ওকে আবার 9টার সময় রেডি করে ওকে তো আবার নিয়ে যেতে হবে সেখানে, যেখানে আঁকা কম্পিটিশন হচ্ছে। সেই জন্য আজকে স্কুল যাবে না, স্কুলটা আজকে বন্ধই রাখা হলো, আঁকা কম্পিটিশনে যাবে। ওই যে এখন রেডি হচ্ছে, ওকে এখন একটুখানি কিছু খেতে দিই। আগেও শরবত খাবে, কালকে অনেক দিন পরে আবার সে ভুসি ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা, ভুসি মিছরি জল শরবত খেয়ে নিবে, শরবত খেয়ে বিস্কুট খেয়ে নিবে। চলুন তাহলে ওইদিকে পড়ুক, আমি ওইদিকে যাই রান্না করে। গেছিল সকালে বাস স্ট্যান্ড, নিয়ে এসছে এই যে পালং শাক। আমি এখানে পালং শাকগুলো বেছে নিয়ে কাটছি। আজকে রান্না করবে মা পালং শাক, আলু বেগুন দিয়ে একটা বড়ি দিয়ে একটা তরকারি হবে, তাই তো মা? আর সজনে ডাঁটা আলু বেগুন বড়ি দিয়ে ঝাল হবে, টমাটো টমাটো দিয়ে ঝাল হবে। আর নিয়ে এসছে এই যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা, এগুলো সব নিয়ে এসছে। আর এই যে আমি এদিকে বসে কাটছি। পালং শাকগুলো খুব সুন্দর হয়েছে, অনেক দিন পরে পালং শাক খাওয়া হবে না। আমি লোটে শাক খালি, তুই তো খাবি নি, লোটে শাক আমার ভালো লাগে না, তাই জন্য খুঁজে খুঁজে এক জায়গায় 3 আঁটি পালং শাক ছিল। আমি বলি 20 টাকা 10 টাকা করে আঁটি। আমি বলি 3 আঁটি নেবো, 15 টাকা দেবে? বলছে না। 20 টাকা হবে? বলছে না। আমি যে না, 15 টাকার 2 আঁটি 16 টাকা। এই যে কেটে নিচ্ছি আলুগুলো। বেজে গেছে 8:30। রান্না অনেকক্ষণই হয়ে গেছিলো। শুনুর কাছে যেহেতু ফোন ছিল, সেই জন্য আমি ভিডিও করতে পারছিলাম না। এই যে পালং শাকের চচ্চড়িটা হয়ে গেছে, আলু বেগুন বড়ি দিয়ে মা করেছে। মাকে বললাম মা একটুখানি তাড়াতাড়ি করো, আমি একটুখানি মুড়ি দিয়ে খেয়ে যাব তরকারিটা, ওই জন্য মা এই যে করেছে। এই যে দেখুন বড়িটাকে এভাবে ভেঙে দিয়েছে। বাবা চলে এসছে খেতে, বাবাকে এখন মুড়ি খেতে দেবো। একটুখানি জল গরম করবো, শুনু আবার চান করবে। এদিকে আছে সজনে ডাঁটা আলু বেগুন বড়ি দিয়ে তরকারি। বাবাকে প্রথমে মুড়িটা দিয়ে দিই, শুনু তারপরে চান করবে, তার জল ফল আবার ভরবো। আর এদিকে এই যে চানাগুলো ভেজেছি রাত্রিবেলা, আজকে হবে আমাদের, করবো আজকে চানা মশলা আর রুটি। আমাদের দাদা যেহেতু আসবে, হোলিতে 2 দিন এখন ছুটি আছে, শুক্রবার শনিবার, তো যেহেতু আসবে সেই জন্য এই যে ভিজিয়ে রেখে দিয়েছি সকাল থেকে। চানা মশলা করবো। চানা মশলার রেসিপিটা আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি ইউটিউবে। চলুন তাহলে বাবাকে আগে মুড়িটা দিয়ে দিই, আমাকেও খিদে পেয়ে গেছে, আমিও দুটো খাবো। বেজে গেছে 1:30। এই এলাম জাস্ট আঁকার কম্পিটিশন থেকে এসে কাপড় জামাগুলো চেঞ্জ করে একটুখানি বসে পড়েছি। সারা ঘর তো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে, পরে গুছাবো। এখন আর ভালো লাগছে না, মাথা পাতা কি যন্ত্রণা হচ্ছে। ঘর দূরের আর অবস্থা নেই, সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সব। এই যে কাপড় জামা সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, যখন ভালো লাগবে তখনই সব করবো, এখন এগুলো থাক। এখন একটুখানি বসবো। এই যে বাজে এখন 3:40। বাবা এই যে এসে খাচ্ছে। বাবা আজকে কোথায় গেছিলো কাজ করতে, দেরি হয়ে গেছিলো, ওই জন্য জাস্ট এসে খেতে বসেছে। আর আমি এদিকে যে সমস্ত কাপড় চোপড়গুলো সব ছিল এলোমেলো হয়ে, তাকে সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। শুনু তো আমার ঘুমিয়ে পড়েছে, এসে টায়ার্ড হয়ে গেছে একদম। শুনু এই যে ঘুমাচ্ছে। যদি যেত তাহলে 3:20 ছুটি হতো, এখনই আসতাম বাড়ি। তো ওদিকে খাওয়া দাওয়ার সব বাসনগুলো মাজা হয়ে গেছে, বাবার বাসনটা শুধু বাকি আছে, জাস্ট সব মেজে মেজে দিয়ে এলাম। আর ওদিকে আমি রাত্রিবেলার জন্য যে চানা মশলাটা করবো বলে রেখেছিলাম, চানাটা সেদ্ধ করে দিলাম, প্রেশারে 2টো সিটি মেরে নিয়েছি। আর তরকারিগুলো সব ফ্রিজে রেখে দিলাম, আটাটাও মাখিয়ে রেখে দিয়েছি। রুটি তো আজকে অনেকটা দেরি করেই হবে। তো আপাতত এখন কোনো কাজ নেই, মাথাটা এতটাই যন্ত্রণা হচ্ছে, একটা আবার সেরিডন খেলাম। রোদে বেরোলে আমার মাথা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হয়। রোদে আসলাম গেছি, কি মাথা যন্ত্রণা হচ্ছে। এখন ভাবছি একটুখানি বিছানায় একটুখানি শুয়ে থাকবো, আর ভালো লাগছে না। বাবার খাওয়া হয়ে যাক, ওখানে এঁটোটা ঘষে দিয়ে বাবার বাসনটা পড়ে থাকবে। এখন আর ভালো লাগছে না, এখন একটুখানি রেস্ট নেবো, যখন উঠবো। আর ভালো লাগছে না, কি বিরক্ত লাগছে। এই
এই যে ঘরে জানলাগুলো লাগিয়ে দিয়েছি, দেখুন কি সুন্দর যে একটু একটু যে ফাঁকা আছে, আর ওদের তাপগুলো করেছে একটা যেন ডিজাইন মতন লাগছে। আজকে শুনুর আবার 7:15 সময় টিউশন, 7টা থেকে নয়, 7:15 থেকে, 7:15 থেকে 9:15। চলুন এখন একটুখানি রেস্ট নিই। বেজে গেছে 6:10 মতন। শুনু ঘুম থেকে উঠেছে প্রায় তখন 5টা মতন বাজে, তখনই উঠেছিল। এই যে ভাঁজ করে সব রেখেছি, একে আর তোলাই হয়নি। আবার উঠে তার মামাকে বললো আমাকে ম্যাগি এনে দাও, আমি ম্যাগি খাবো। মা আবার গিয়ে দোকান থেকে ম্যাগি নিয়ে এসেছিলো, তাকে আবার ম্যাগি করে দিলাম, ম্যাগি খেলো। এই যে চানা মশলাটা করে রেখে দিয়ে এসেছি, রুটিটা পরেই করবো। আপনাদের দাদাকে শুনু ফোন করেছিল তার বাপিকে, মানে কখনো রং নিয়ে আসবে সেই জন্য বলছে বাপির সাথে আমার খুব দরকার আছে, বাপি তুমি তাড়াতাড়ি এসো। তো সেই 8টার মধ্যে পৌঁছাবে। তো চানা মশলাটা হয়ে গেছে, যা শুধু রুটিটা হবে। রুটিটা তাড়াতাড়ি করবো না, শুনুকে টিউশন গিয়ে দিয়ে এসে তারপরে রুটিটা করবো। আর এদিকে সন্ধ্যের সমস্ত কাজ কমপ্লিট। আমিও এই যে সন্ধ্যেটা দিয়ে জাস্ট এখানে এসে দাঁড়িয়েছি। শুনু এই যে পড়তে বসলাম। 7:15 আজকে পরীক্ষা আছে, যে ম্যাডামটার কাছে পড়তে যেয়ে আজকে পরীক্ষা নেবে। ওই জন্য ম্যাগি খেয়ে দে, মানে পেট যদি না ভর্তি থাকে তাহলে মাথায় তো আসবে না কিছু, ওই জন্য পেট ভর্তি করে এই যে পড়তে বসেছে। যে বেজে গেছে 7:20 মতন। শুনুকে দিয়ে চলে এসেছি, মা আর আমি দুজনে গেছিলাম, প্রত্যেক দিনই যাই, দিয়ে চলে এসেছি। এখন যাবো রান্নাঘরে, রুটিটা করবো। শুনু সেই ছুটি হবে ওই 9:15 নাগাদ করে। চানা মশলাটা তো আগের থেকেই করে রেখে দিয়েছি, যেহেতু শুধু রুটিটা করবো। এই যে চানা মশলাটা করে রেখে দিয়েছি, শুধু এখানে রুটিটা করবো। বাবাই হাত পা ধুচ্ছে বাইরে, চাটা একটুখানি গরম করে নিই, বাবাকে দেবো। গ্যাসটা বন্ধ আছে নিচে থেকে। চলুন তাহলে রুটিটা করে নিই। ঠিক আছে, পুরো 8টা আমার এই জাস্ট রুটি করা কমপ্লিট হলো। আপনাদের দাদাও চলে এসছে। আজকে প্রচণ্ড গরম লাগছে রান্নাঘরে, সত্যি রুটি করতে করতে ঘেমে পুরো একদম চান হয়ে গেছি। তো আজকে ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আশা করি কালকের দিনটা সবার ভালোভাবেই কাটবে। অ্যাডভান্স হ্যাপি হোলি। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন। নমস্কার।